হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি। তো অনেকদিন পর আলু পটলের তরকারি করছি, আর ভালো লাগে না, পটল দেখলেই না মাথাটা গরম হয়ে যায়। আর পিন্টুদা কি যে পটল ভালোবাসে, সে আর বলার মতো না। তো যাই হোক, আলু পটলের তরকারি করলাম নিরামিষ, একটু আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে ঘি, গরম মশলা, আর জিরে তেজপাতা, গরম মশলা, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মানে এলাচ ঠেলাচ আর কি। তো যাই হোক, হয়ে গেছে আলু পটলের তরকারি। তারপরে দেখো বসিয়ে দিয়েছি ডাঁটার ঝাল। ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জলে। তারপরে দেখো এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম হচ্ছে ডাঁটার ঝাল। বেশিরভাগটা কাঁচা লঙ্কাই দিয়েছি, সেই জন্য সাদা সাদা হয়েছে। আর ডাঁটার ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। মানে সেই টানা ডাঁটা, কাটোয়ার ডাঁটা না কি বলে না, টেনে টেনে খাই সেই ডাঁটাটা, মানে এই সময় ওঠে ওই ডাঁটাটা। তো যাই হোক, হয়ে গেছে ডাঁটার ঝাল। তারপরে বসিয়ে দিয়েছি দেখো শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা এনেছে হচ্ছে ছোট, আর একটু বড় আনলে কি একটু মাংসর মতো মোটা মোটা পিস হয়। তো যাই হোক, যাই উঠেছে বাজারে তাই নিয়ে এসেছে। তো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে একটু সর্ষের তেল, হলুদ, নুন মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। তারপরে দেখো মাংসর মতো রান্না করছি, পুরো মাংস যেরকমভাবে রান্না করে সেই রকমভাবেই করছি। পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিষ্টি, এই সমস্ত দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবো। আর এই পাশে দেখো বসিয়ে দিয়েছি ভাত। তো চলো দেখো শঙ্কর মাছটার ফাইনাল লুক, এই যে দেখো। তো ভীষণ ভালো লাগে শঙ্কর মাছ খেতে বন্ধুরা, দারুণ লাগে, দারুণ লাগে। তো আমার মেয়ে তো আগে খেত না, এখন ওরও মানে ভীষণ প্রিয় হয়ে গেছে। কিন্তু মাছটা আরেকটু বড় হলে ভালো হতো। তবে সবে উঠেছে মনে হয় শঙ্কর মাছ, সেই জন্য নিয়ে এসে ছোট এনেছে আর কি। পিন্টুদা বলল ছোট মাছ। তো যাই হোক, এটাই খাওয়া যাবে, শঙ্কর মাছ হলেই হয়। তো ছোট আর বড়, তাই না? তো চলো, এই যে দেখো শঙ্কর মাছ হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, আলু দিয়ে করেছি। তো ওদিকে ভাত আমার হয়ে এসেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে পমফ্লেট মাছ ভেজে, ছোট ছোট পমফ্লেট মাছ এনেছিল, সেটা ভেজে এই যে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, পাতলা করে বেগুন আর আলু দিয়ে একটু করছি, বেশি না, 4 পিস মাছ, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যেবেলায়। দেখো চা করে নিয়েছি। আর পিন্টুদা কাজের থেকে আসার সময় পিন্টুদাকে বলে দিয়েছিলাম তুমি আমার জন্য একটা চিপস আনবা। তো আমি তো প্রাণ চিপসটা খেতে ভালোবাসি, কিন্তু ওইটা ভীষণ মশলা দেওয়া থাকে, তো সেই জন্য এখন ওইটা খাচ্ছি না। আর সেই জন্য পিন্টুদাকে প্লেন কুরকুরি নিয়ে এসছে, তো এটা খেলে কোনো সমস্যা হবে না, যেহেতু মশলাটা দেওয়া নেই, সেই জন্য। আর এখানে দেখো পিন্টুদার জন্য মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি, আর কটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো কুরকুরিটা এখন মানে প্যাকেট থেকে খুলি। তো এই যে দেখো খুলে ঢেলে নিয়েছি, এই যে বেশ খেতে বেশ ভালো স্বাদ, জানো তো। আমি এগুলো আগে খেতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু এখন অগত্যা কিছু করার নেই, ঝাল চিপসটা খেতে পারছি না, সেই জন্য আর কি এই চিপসটাই খাচ্ছি। নাই মামা থেকে কানা মামা ভালো বলে না, সেই হয়েছে অবস্থা। তো যাই হোক, ওই চিপসটা দিয়ে চাটা খেলাম। খাওয়ার পরে দেখো মেয়ে বায়না করছে হচ্ছে ছিটা রুটি খাবে, তো সেই জন্য চালের গুঁড়ো বাটলাম, চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বাটলাম। বেটে দেখো ওই যে চিলি ফ্লেক্স ছিল সেটা একটু দিয়েছি, একটুখানি নুন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়লাম। এর মধ্যে আর কোনো মানে আটা ময়দা কিচ্ছু দিইনি, শুধু চালের গুঁড়ো দিয়ে একদম মচমচে পাঁপড়ের মতো হবে ছিটা রুটি, এটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে মেয়ের জন্য এখন করছি, মেয়ে টিফিন খাবে ছিটা রুটি। তো বেশ ভালোই লাগে খেতে। ও তো আগে এগুলো মানে জানতো না, খেত না। আমি মাঝে মাঝে একটু বানিয়ে বানিয়ে খেতাম ওইখান থেকে, একগাল করে খেয়ে খেয়ে এখন ওর খুব ভালো লাগে। ওই জন্য বায়না করেছে যে আমাকে ছিটা রুটি বানিয়ে দাও। তো আমি বলছি কী দিয়ে খাবি, গুড় দিয়ে খাবি, নতুন গুড় তো আছে। বলছে না, আমি এমনি এমনিই খেয়ে নেবো, নতুন গুড় দিয়ে খাবো না। তো আমি বলছি ঠিক আছে। তো যাই হোক, এখন এটা বানাবো, এই যে দেখো বানাচ্ছি। বেশি না, 4 পিস করেছিলাম, আমিও একটা খেয়েছিলাম। তো এই আর কি, দেখো এই যে একদম মচমচে, বেশ খেতে খুব ভালো লাগে।
তো চলো বন্ধুরা, আর পিন্টুদাকে একটু ছোলা দিয়ে মুড়ি দিয়ে শসা দিয়ে দিয়েছিলাম, তো পিন্টুদা খেয়েছে আর হাফ আমার জন্য রেখে গেছে। তো চলো এটা খেয়ে নিই, আর আবার রাতের রান্নাঘরে যেতে হবে, কি রান্না করতে হবে না হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।